নির্বাচনের দাবি দেশে প্রবল থেকে প্রবলতর হচ্ছে। পশ্চিমা দেশগুলো বাংলাদেশে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে ভেতরে বাইরে দেশ বিপদে পড়বে। বাংলাদেশ বহুমুখী আন্তর্জাতিক চাপের মুখোমুখি হবে। আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা কমে যাবে। আন্তর্জাতিক দরজা বন্ধ হয়ে গেলে বিশেষ করে রোহিঙ্গা সমস্যা বেড়ে যাবে। জুলাই বিপ্লব ছিল স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্তির আকাঙ্ক্ষা। ঘোষিত সময়ে নির্বাচন না হলে মানুষের মধ্যে হতাশা বাড়বে। এরই মধ্যে সাধারণ জনগণ হতাশ হয়ে পড়েছে। মানুষ বলছে, নির্বাচন না হলে বাংলাদেশ এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের দিকে ধাবিত হবে, যে সংকট থেকে উত্তরণের হয়তো আর পথ থাকবে না। আমরা সবাই রাজা মানসিকতা নিয়ে সবাই রাষ্ট্রের নিয়ন্ত্রণ গ্রহণ করতে চাইবে। যে যার মতো করে রাজনৈতিক শক্তি বিস্তারের জন্য সব রকমের পন্থা অবলম্বন করবে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতিকে নানা রকম হয়রানি করা হচ্ছে। অনেকেই আবার ব্যবসা গুটিয়ে ফেলেছেন। এখন মানুষের আরও আশঙ্কা, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে অপরাধীরা জোর করে অন্যের বাড়ি দখল করবে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করবে। একটা আইনশূন্য রাষ্ট্রের দিকে বাংলাদেশ দ্রুত ধাবিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশি বিদেশি বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সুনির্দিষ্ট মেয়াদের জন্য স্থিতিশীল সরকার ক্ষমতায় না বসলে কোনো বিনিয়োগকারী নতুন বিনিয়োগে আগ্রহী হবেন না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। কদিন আগে আইন উপদেষ্টা নিজেও বলেছেন, বিপ্লবের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতেই পারে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একটাই পথ, নির্বাচন। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। একটি দেশ শুধু রেমিটেন্সের উপর ভর করে চলতে পারে না, ব্যাংকগুলোতেও সংকট দৃশ্যমান। এরকম পরিস্থিতিতে যদি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়, তাহলে অর্থনৈতিক সংকট আরও বাড়বে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।